কি করছেন? কিছু রিমোট আনতে পারছো, আনতেছি। ঠিক আছে, নতুন তো রিমোট আনতে গেছে। চেঞ্জ করা যাবে না, তাই না? এখন ল্যাপটপ থেকে সব কিছু করতে হবে। ওটা এখন ল্যাপটপের সেকেন্ড স্ক্রিন। ঠিক আছে, তাহলে আপনি একটু দেখে রাখেন নেক্সট ক্লাসে যারা আসবে আপনারা একটু হেল্প করবেন তাদের। আচ্ছা, ক্যামেরা অ্যাঙ্গেলটা কিভাবে হবে? এখানে থাকুন। এখানে থাকো। আপনাদের দেওয়ার আগে একটু আমি র্যাপ আপ করবো। হ্যাঁ, ফাইনালটা র্যাপ আপ করে দিই, ফাইনালে কি কি থাকবে তারপর প্রেজেন্টেশন দেন। ওকে, শুধু আপনারা রাইট এই স্লটে, আর কেউ নাই? আইডিয়া নেই কোনো, আর কেউ আছে? দিয়ে ঝামেলা থেকে মুক্ত হয়ে যান। আপনাদের লাস্ট ক্লাসগুলো আসতে হবে না তাহলে। থিংক অ্যাবাউট ইট, ঠিক আছে? তাড়াতাড়ি আপনিও ফ্রি, আমিও ফ্রি। ফাইনালে একটু কথা বলি। ফাইনালটা কিন্তু ফিজিক্যালি হবে। ফাইনালি আমি সিলেবাসটা আমি পোস্ট দিব, তারপর আমি একটু রাফ বলে দিই। ইমেল নিয়ে আমি ওদিন আলোচনা করেছি। ইমেল একটা ইম্পর্টেন্ট পার্ট। তারপর এসে থাকবে 10 মার্কসের এবং আরেকটা থাকবে পিকচার বেসড রাইটিং। এই তিনটা হলো একদম মেইন। ম্যাম লাস্ট কি লেখছেন? পিকচার বেসড রাইটিং। এরপরে একটা থাকবে গ্রামার। গ্রামার সেকশন থাকে না, যেরকম আপনারা ক্লাসে করেছেন, হ্যাভ হ্যাজ করেছেন না? তারপর ওয়াজ ওয়্যার কোনটা হবে, আর্টিকেল এ হবে না এন হবে, করেছিলেন রাইট? জি ম্যাম। ওরকম একটা সেকশন থাকবে 10 মার্কসের। এটা এত ইজি হবে, এটা আপনার মার্কস তোলার জন্য থাকবে। ইমেইল, এসে, পিকচার বেসড রাইটিং, গ্রামার সেকশন। আসলে ওরকম কনসেন্ট্রেট আছে তো। ইমেইলটা হবে 10 মার্কস। ইমেইলে আমি বলেছি একাডেমিক কোন টপিকের উপরে হবে। যেমন কি হতে পারে যে আপনি পরীক্ষা মিস করেছেন, অসুস্থ ছিলেন, তাই সেটার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন দিতে হবে। নতুন করে আমি পরীক্ষা দিতে আপনাকে অ্যালাউ করি। ইমেলের স্যাম্পল কিন্তু আমাদের গ্রুপে দেয়া আছে। যারা পান নাই তারা একটু এই ক্লাসের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করবেন এটা স্যাম্পল কোথায়। স্যাম্পল অনুযায়ী লিখতে হবে। এটা গাইডেড একটা রাইটিং, এটাতে ক্রিয়েটিভ হওয়ার জায়গা নেই। এটা কিছু ধরা বাঁধা গড় বাঁধা নিয়ম আছে। যেমন ডিয়ার স্যার or ma'am, this is to inform you that I am say আপনার নাম, ID এটা, student of Department of Tripoli, and I missed your final exam. Therefore, due to this, এই কারণে final exam miss করেছি। Now, may I request you to grant me a permission to sit for a makeup exam? এরকম ভাবে কিছু ধরা বাঁধা নিয়ম আছে, ওটাতেই ইমেল লিখতে হয়। You get the sample from the group. পিকচার বেসড রাইটিং হলো আমি আপনাদের এখন একটা ছবি তুললাম, একটা ক্লাসরুমের ছবি, আপনারা বসে আছেন পড়ালেখা করছেন, এই ছবিটাই আমি দিয়ে দিব পরীক্ষার খাতায়। আপনারা কি করবেন, কি দেখছেন, কি দেখেছেন সেটাই লিখবেন। লিখে দিলাম যে ছবিটাকে বর্ণনা করো, এটাই পিকচার বেসড রাইটিং। যা হচ্ছে ছবির মধ্যে সেটা আপনাদের উপর। এখন একজনের পার্সপেক্টিভ এক এক রকমের, তো এক একজন এক এক ভাবে লিখবেন, ঠিক আছে? একজন হয়তো লিখবেন যে
আমার দেখে মনে হচ্ছে সবাই পড়াশোনা করছে, আর একজন লিখলেন যে আমার দেখে মনে হচ্ছে যে স্টুডেন্টসরা কথা শুনছে না। সো এক একজনের নিজের ভাষায় যেটা মনে হবে একটা ছবি দেখে সেটা লিখবে। দিস ইজ পিকচার বেসড রাইটিং, এটা আপনার 10 মার্কসের থাকবে। সো 40 দেখাচ্ছি, এর বাইরে আমি দিব না, আমার মনে হয় রেকর্ডে আমি রাখবো। এসে হলো গিয়ে প্যারাগ্রাফ লেখা শিখেছিলেন, সেটারই বড় ভার্সন, একটু লেন্দি না, লেন্দি মানে এসে 300 ওয়ার্ড অ্যারাউন্ড। প্যারাগ্রাফ 150 থাকলে এসে 300 লিখতে হবে না, ওয়ার্ডস গুনতে হবে না, 200-250 ওয়ার্ড হলেই হবে। সেম ভাবে টপিকটা আর্গুমেন্টেটিভ হবে, যেমন স্টাডি, সেইটা একটা টপিক, স্টাডিং ট্রিপলি ইজ বেটার দেন স্টাডিং বিবি, ওকে? এটার একটা স্টান্স নেবেন যে এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তারপর আপনি রিজন দেখাবেন কেন, রিজন 1, থার্ড রিজন, 3টা রিজন দেখাবেন, কয়েকটা एग्जांपल দিবেন কেন ট্রিপলি পড়াটা ভালো বিবি এর থেকে। এইটা লিখবেন না হোয়াট ইজ ট্রিপলি, এটা লিখবেন না ট্রিপলি এর আন্ডারে কি কি পড়া আমরা পড়ি, ঠিক আছে? মুখস্থ কিছু লিখবেন না। 3টা কারণ দেখাবেন কি ভাবে ট্রিপলি পড়াটা বেটার দেন স্টাডিং বিবিএ। প্রথম কারণটা হতে পারে বাইরের দেশে জব মার্কেটে সায়েন্সের সাবজেক্টগুলো বেশি ডিমান্ড, সেই জন্য ট্রিপলিটা পড়া দরকার। বাইরের দেশে চাকরি করতে চাইলে আপনাদের অ্যাম্পল অফ অপরচুনিটি, আপনি এখান থেকে ব্যাচেলার্স করে গেলে বাইরের দেশে গিয়ে আপনি মাস্টার্স করতে পারবেন ট্রিপলিতে, সেক্ষেত্রে আপনারা খুব মাস্টার্স করতে করতে চাকরি পেয়ে যাবেন। এটা জব মার্কেটটা ভালো, এটা একটা রিজন। এরকম 3-4টা রিজন দেখাবেন। এইটা বলবেন না যে ট্রিপলি আন্ডারে আমরা এই পড়ি, বিবির আন্ডারে এই পড়ি, ঠিক আছে? যেগুলো মুখস্থ বিদ্যার মতো কিছু লিখবেন না, জাস্ট 3টা নিজের ভাষায় ওপিনিয়ন দিবেন। এইটাই এসে জাস্ট বড় ভার্সন প্যারাগ্রাফ। লাস্টে আপনি কনক্লুশন দিয়ে দিবেন। সো 4টা স্লট আমি এগুলা পোস্ট করব। আর গ্রামার অনেকে প্র্যাকটিস করেছেন, ক্লাসে আমি করেছি। একটা মানে ফিল দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিব হয়তো একটা স্ট্যাম্পে, প্রপার হ্যাভ বা সাবজেক্ট অবজেক্ট দিয়ে বসিয়ে আপনারা ফিল আউট করবেন, একদম ছোটবেলা যেটা ডান। সো আমার কোর্স এখানে র্যাপ আপ হয়ে যাচ্ছে। আমি আপনাদের থেকে সিভি পাবো 9 তারিখে। সিভি একজন কালেক্ট করে আমাকে দিবেন, হয়তো এটা ক্লাসরুমে হতে পারে, ক্লাসের পরে হতে পারে, ওই দিনের মধ্যে হার্ড কপি সাবমিশন। সিভিটিকে দেখে যারা নিয়েছেন আমার থেকে তারা ভালো মার্কস পাবেন, কারণ আমি তো আগে আপনাদেরকে ফিডব্যাক দিয়ে দিচ্ছি। যারা দেখার নেই দ্যাটস ফাইন, সমস্যা নেই। স্যাম্পল দেয়া আছে, লেকচার্স দেয়া আছে, সিভিল লেকচারগুলো কিন্তু আমি পোস্ট করেছি, লিংক শেয়ার করেছি, ওগুলো দেখবেন যে অ্যাকচুয়ালি কী হয়েছিল ওয়ার্কশপে। এখন আপনার ওই রেকর্ডিং থেকে কি বুঝবেন আমি জানি না। আর বাকি কি প্রেজেন্টেশন, যাদের হয়ে যেত তাড়াতাড়ি, আপনারা হিউজ গ্রুপ, যাদের হয়ে যাবে তারা বেঁচে গেল। আধা ঘন্টা আছে, আমি আধা ঘন্টা ছেড়ে দিচ্ছি। আপনারা কমফোর্টেবলি প্রেজেন্টেশন দিবেন, মুখস্থ করে কথা বলবেন না, মুখস্থ বলে দৌড়েই চলে যাবেন না, ঠিক আছে? ইটস নট এ রেস, এমন যদি ফিল না হয়ে যায় ইটস আ ক্রাইম অর সামথিং। সো ইউ স্পিক নাইসলি, কমফোর্টেবলি কথা বলবেন, ব্রেক দিয়ে, যাতে করে বাকিরা শুনতে পারে, বুঝতে পারে, ঠিক আছে? এবং যারা ফার্স্ট ডেতে দেয় তারা প্রথম দিতে ফ্রি হয়ে যায়, তারা মার্কস আমরা যতই যেমনই হোক তাদেরকে আমি একটা মার্কস ভালো দিব, এটা আমি লিখেছিলাম। এটার জন্যই আমরা কিন্তু ট্রাই করতেছি আজকে, ঠিক আছে? আপনারা মার্কসের বাইরে কিছু বুঝেন না, পরে অনেক পরে গিয়ে বুঝবেন যে এই স্কিলটা ইম্পর্টেন্ট, মার্কসটা ইম্পর্টেন্ট ছিল না। তা আমি আপনাদের, ওরা যদি খারাপ প্রেজেন্টেশন দেয়, আমি বললাম যারা আজকে দিবে তাদেরকে আমি মার্কস বেশি দিব, যারা এখন প্রিপেয়ার না, যারা 2:30টা থেকে দিবে তাদেরকে আমি মার্কস বেশি দিব। তা আমি আপনাদের কাছে চান্স দিলাম যে আপনারা দেখেন কারা কারা আজকে দিতে পারেন, যত খারাপই হোক মার্কস ভালো পাবেন, হ্যাঁ? Because it's a day 1 slot.
পরের দিকে অনেক প্রেশার, যারা পরে এসে সব স্লট মিস করে এসে আমাকে বিরক্ত করতে আসবেন, বলবেন যে আমি দিতে পারিনি, আমি মিস করেছি, এখন আবার তাদের কিন্তু ডেফিনেটলি মার্কস কমই আসে, ঠিক আছে, বিকজ পিপল আর প্লেইং উইথ মাই পেশেন্স, হ্যাঁ, সেটা হয় না। এনিওয়েজ, তারা প্রেজেন্টেশন আমরা চলে যাব। আর কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা প্রেজেন্টেশন চলে যাব। নো কোয়েশ্চেন? ফাইনালি কোয়েশ্চেন নাই? আমি বলি নাই কোনটা আসবে। আর্টিকেল আসতে পারে, প্রিপোজিশন আসতে পারে, হ্যাভ হ্যাজ আসতে পারে, ওয়াজ ওয়্যার আসতে পারে, ইট ক্যান বি এনিথিং। কিন্তু আজকে গোলাবার কথা নিয়ে আলোচনা করার জন্য লেকচার আসছে। আমি গোলাবার থেকে একটু শর্ট তুই বুঝাই দিবি ছেড়ে দাও আমাদের ম্যাডাম। ইমেইল, এসে, পিকচার বেসড রাইটিং, গ্রামার, এই চারটা সেশন থাকবে পরীক্ষায় 40 মার্কস। ঠিক আছে, এখানে অপশন থাকবে এসেতে যে কোনো একটা লিখতে হবে। এটাতে কোনো অপশন থাকবে না, এটাতে থাকবে না, এটাতে অপশন থাকবে। সো এইটার অপশন থাকবে, সো ইমেইল অপশন থাকবে, আর এসেতে অপশন থাকবে। এন্টার যে ডিসকাশনটা, এটা যেটা আপনি মিস করেছেন, আই ওয়ন্ট রিপিট, এটা গ্রুপে দেওয়া আছে এবং আপনাদের যারা শুনেছেন আপনাকে জেনে দিলাম। তাও যদি না বুঝেন পরে আসবেন, ক্লাসের পরে আমার ডেস্কে আসবেন। হ্যাঁ, এটা কি ধরনের টপিক ছিল? আর্গুমেন্টেটিভ টপিক।